ভালোবাসার অনুভূতি তো আসলে অন্যরকম, এটা শব্দে বলা যায় না। খালি এইটুকু বলতে পারি কেমন যেন অনুভূতি হচ্ছিল, বিষয়টা এরকম আর কি, যেটা আমরা প্রকাশ করার ক্ষেত্রে বলি যে কেমন লাগছিল, বলে কেমন জানি লাগছিল, মানে একটু অন্যরকম এরকম আর কি বিষয়টা। মিথিলা ইজ এ ওয়ান্ডারফুল পারফর্মার। দর্শক, এই ভালোবাসা দিবস উপলক্ষে আমার ছবি জলে জলে তারা, অরুণ চৌধুরীর নির্দেশনায় ছবিটি আসছে। তুমি জানতে চাইবো কেমন আছেন, কেমন কাটছে এখনকার সময়? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটি বড় বিষয়। আর সেই সাথে ছবি আসছে জলে জলে তারা, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, এবং পুরো মাস জুড়েই থাকবে। সো ইটস নাইস ফিলিং। ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে, সেই সাথে আবার আপনিও বলছেন যে একটু ভালোবাসা খুঁজে পাবে দর্শক। তো আসলে এটা কি ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হয়েছে কিনা, ভালোবাসার অর্থটা? না, হ্যাঁ অবশ্যই ভালোবাসা, তবে সম্পর্কের ভালোবাসা আছে এখানে এই গল্পে। মানে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা, বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, সেই সাথে কাকতালীয়ভাবে কাউকে ভালো লেগে যাওয়া, এবং সেটা ভীষণভাবে নিজেকে টাচ করে মানসিকভাবে, এই সম্পর্কগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কি। এবং ভালোবাসার অনুভূতি তো আসলে অন্যরকম, এটা শব্দে বলা যায় না। খালি এইটুকু বলতে পারি কেমন যেন অনুভূতি হচ্ছিল, বিষয়টা এরকম আর কি, যেটা আমরা প্রকাশ করার ক্ষেত্রে বলি যে কেমন লাগছিল, বলে কেমন জানি লাগছিল, মানে একটু অন্যরকম এরকম আর কি বিষয়টা। একটু জানতে চাইবো আসলে এটি নদীর পাড়ের গল্প, কোন একটি এলাকার গল্প, এবং এলাকার একটু জটিলতা আছে। হ্যাঁ, একটা অনেক কিছু বলতে চাই না গল্প নিয়ে, কিন্তু এইটুকু বলবো যে রায়হান খানের ক্যামেরায়, অরুণ চৌধুরীর ডিরেকশন, কনা ইমরানের কণ্ঠে গান, সেই সাথে ঠিকঠাক একটা ছবি হয়তো সবাই উপভোগ করতে পারবে। এবং গল্পটা খুব একটু আগের গল্প, কিন্তু পরিবেশনটা 100 ভাগ নতুন। তো সেই জায়গা থেকে অনুভূতিটা দুর্দান্ত। খুব ভালো ভালো অভিনয় শিল্পী কাজ করেছে একসাথে, লাইক মিথিলা আছেন, মুস্তাফিজুর নূর ইমরান আছেন, আমাদের পাবেল ভাই আছেন, আমাদের বাবু ভাই আছেন, আমাদের মিঠু আপা আছেন, এবং অবিদ ভাই আছেন। ওনারা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন, এবং প্রত্যেকের অভিনয়ের কারণে প্রতিটি দৃশ্য না অনেক বেশি টাচড, অনেক বেশি ইমোশনাল। এই সিনেমার গল্পে বাবা মেয়ের সম্পর্ক আছে, এই সিনেমার গল্পে মা মেয়ের গল্প আছে, এখানে এই সিনেমার গল্পে একজন নতুন মানুষকে বিশ্বাস করার বিষয় থেকে থাকে, এই গল্পে জীবনের বাস্তবতার জায়গা থেকে অনেক কিছু মেনে নিয়ে গল্পটা এগিয়ে গেছে। একটা অন্যরকম ভালোবাসার গল্প এটা। ভালোবাসার শক্তি এবং অনুভূতিটাকে অন্যভাবে বলা হয়েছে। একটি মানুষের জীবনের বেশ কিছু সত্য অধ্যায়কে তুলে ধরা হয়েছে। সব কিছু মিলে গল্পটার ভেতরে একটা সুন্দর একটা পরিবেশনা আছে। আমার মনে হয় গল্পটা এঙ্গেজিং হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মিথিলা ইজ এ ওয়ান্ডারফুল পারফর্মার, এবং তার তো আমরা রিসেন্টলি বেশ কিছু ভালো ভালো কাজ দেখলাম। ইভেন ওটিটিতে ভালো ভালো কাজ উনি করেছেন। উনি ইভেন আমাদের সেলিম ভাইয়ের সিনেমাতেও ভীষণ ভালো অভিনয় করেছেন। তো সব কিছু মিলে একটা মানুষের সাথে কাজ করার ক্ষেত্রে যেটা আমি সবচেয়ে বেশি মানে আমাকে বেটার ফিল করা, সেটা হচ্ছে তার টাইমিং অ্যান্ড তার টিমের প্রতি যে আচরণটা থাকে, সেটা আমাকে অনেক বেশি ভাবায় এবং আমাকে অনেক বেশি আনন্দ দেয়। তো আমি বলবো যে মিথিলা অ্যাজ অ্যান অ্যাক্টর, শি ইজ মোর অ্যান আ টিম মেম্বার, যেই কারণে আমরা খুবই ডিফিকাল্ট একটা শ্যুট টিমের সবার সহযোগিতায়
আমরা খুব আরামভাবে শুটিংটা করেছি। আমাদের আলহামদুলিল্লাহ, হ্যাঁ, প্রাকৃতিকভাবে কিছু ঝামেলা ছিল ওই সময়, ঝড় হচ্ছিল এবং আমরা নদীর মাঝখানে তখন একটু ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট টিমে বিশেষ করে সুব্রত, অমিতাভ, রানা ভাই যারা এরিরা ছিলেন, অনন্য, ওনারা সব মিলে পরিবেশটাকে খুব সুন্দর করে রেখেছে এবং উই এনজয়েড আ লট শুটিং। একটা মজার স্মৃতি আছে যেটা আসলে বারবারই বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে আমরা প্রতিদিন ট্রলারে করে লোকেশনে যেতাম। তো একদিন সকালবেলা সবার কল, আমার কলটা দুপুরবেলা, এবং আমরা প্রত্যেকেই আমাদের যে হাউসটাতে আমরা থাকতাম সেখান থেকে আমরা মেকআপ নিয়ে যেতাম। তো আমি ওদিন একা যাচ্ছি, তো আমি ট্রলারে উঠে বসলাম, বেশ কিছু মানুষজন আছে লোকাল ট্রলার, এবং আমার যে ক্যারেক্টারটা সেটা যেহেতু একটু মাটি পানির সাথে সংযোগ বেশি, সম্পৃক্ততা বেশি, আমি ওই ক্যারেক্টার ওই চরিত্রে ঘোরাফেরা করতাম আসলে। সেই মানে জামা কাপড় সব কিছু পরে ঘোরাফেরা করতাম। তো মেকআপ নিয়ে যাচ্ছি, তো আমাকে ট্রলারে একজন মানুষ বলল যে, শুনলাম ভাই ওই পারে নাকি শুটিং হইতেছে, নিজের নিজের গল্প করতেছে পাশাপাশি। তো আমি এইভাবে পাশে বসে শুনছি, বলে হ্যাঁ, বলে নায়ক নায়িকা তো ওই যে শুনছি নাইম, মিথিলা এরা আসছে, ভালো তো, এটা তো অনেক পপুলার শিল্পী। আমি বলে হ্যাঁ হ্যাঁ। আমি বলি তুই যাবি নাকি? বলে যে না, আমি যে বাজারে যাবো একটু, মানে নিজেরা গল্প করছে আর কি, কারণ আমি জাস্ট তাদের সাথে বসা। তো তখন মনে হচ্ছিল যে আমার মেকআপটা মনে হয় ঠিকঠাক আছে, চরিত্রটা মনে হয় ঠিকঠাক আছে, যাতে করে সে নাইমকে চিনে কিন্তু আমাকে চিনতে পারছে না। তো তখন আমি আসলে হোসেন মাঝিই ছিলাম, তখন মনে হচ্ছে যে না, মনে হয় ঠিকঠাক আছি। সো এই গল্পটা আমার কি খুব মানে সুন্দর লাগে আর কি বিষয়। এই যে দীর্ঘদিন পর আসলে সিনেমা আসছে, এটা নিয়ে আসলে আপনি বলছেনই যে ভালো লাগে কাজ করছে, কিন্তু তারপর আসলে কিছু পরিকল্পনা আমরা একটু যদি জানতে চাই যে আসলে এই সিনেমা মুক্তি উপলক্ষে কি কি পরিকল্পনা আপনি নিয়েছেন? না, প্রথমত হচ্ছে যে ছবিটা আসলে ভালো হওয়া জরুরি। এখন যে কোনো ছবি নিয়ে আমরা অনেক কথা বললাম হয়তো, কিন্তু ছবিটা ভালো হলো না, কিংবা নিজের জায়গা থেকে আমি কতটুকু কাজ করতে পেরেছি, কিংবা কতটুকু এফোর্ট দেয়া গেছে, কিংবা কতটুকু এসছে, সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটি সামাজিক ছবি, ঠিকঠাক ছবি, হলে গিয়ে দেখার মতো ছবি। সো এটা দেখলে মানুষ যে কটা সময় তার ব্যস্ত জীবন থেকে এখানে দিবে, আমার ধারণা তাদের ভালো লাগবে। আমরা তো আসলে রেগুলার বড় পর্দার অভিনয় শিল্পী না, তো সেই জায়গা থেকে আমাদের কাছে সুযোগটাই বড়। তো আমরা যখন একটা কাজের সুযোগ পাচ্ছি, সেই সুযোগটাকে দিয়ে আমাদের তখন আসলে যে যখন শুটিংটা হয় তখন যত ভালো অভিনয় করা যায় সেটা দিয়ে মনোযোগটা থাকে। এখন যখন রিলিজ হচ্ছে, রিলিজ হলে যেন মানুষ ঠিকঠাক মতো দেখতে পারে, সেইটাই মনোযোগটা থাকে। সো এটা হচ্ছে যে যখনই অভিনয়টা করলাম তখন ঠিকঠাক মতো যদি করে থাকি, সেটা যদি 5-7 বছর পরেও আসে, তারপর আমার ধারণা মানুষের কাছে ভালো লাগবে, কারণ গল্পটা তো নতুন, গল্পটা তো আগে বলা হয়নি। সো গল্পটার কারণে নতুন লাগবে মানুষের কাছে। দর্শক, এই ভালোবাসা দিবস উপলক্ষে আমার ছবি জলে জলে তারা, অরুণ চৌধুরীর নির্দেশনায় ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। আপনারা দেখুন, ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কারণ আমরা ভালো ভালো কাজ করতে চাই। তো ভালো কাজ করতে চাইলে তো শিখতে হবে। সো সেই শিখতে চাই, নিজেদেরকে শুদ্ধ করতে চাই, করে ভালো ভালো কাজ উপস্থাপন করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।